আমরা শুধু বনে না খাই, আমরা বুঝবো কই থেকে? ভাত খাইলেও না বুঝতাম, বুঝেন না কথা? আমরা কি বন খাই হুদা? আমরা ওদের সিরা ভিজাইয়া খাই। এ আল্লাহ বলেন, মনে করে সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, প্রকৃত ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। বাস্তবিক অর্থে এই নাফরমান মূলত নিজেকেই ধোঁকা দিচ্ছে, কিন্তু বুঝতেছে না। ইমানদার ধোঁকা খায় না। যে নামাজি সে ধোঁকা খাবে কেন? সে তো নামাজই পড়ে। ধোঁকা খাইছ বেটা তুই না, তুই নামাজ পড়স না। একজন লোক হালাল খায়, আমনে কই দে হে নি বোকা, হে তো নামাজ পড়ে, হে তো হালাল খাই। ধোঁকা খাইলা তো তুমি না, তুমি না ধোঁকা খাইলা, তুমি না শুধুমাত্র সামান্য দুনিয়া মিলাইতে গিয়া এত মিথ্যা, এত বাটপারি, এত সুদ, এত দুর্নীতি করিলা, অথচ শেষ পর্যন্ত ভাত মাছ চাল ডাল গোস্ত যা খায় আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহরে মানি, নামাজ পড়ি, সেজদা করি, হালাল পথে চলতে চেষ্টা করি, ওই একই ভাত মাছ গোস্ত এগুলোই আমরা খাই। কথা বলেন না কেন? কোন সুদখোর ঘুষখোর এইতে যেটারে কয় টাইলস ব্যবহার করে, তা আমরা কিনলে টাইলস কি ভিন্ন কিছু? হ্যাঁ, কথা বলেন না কেন? কোন বাটপার সিটার ওই গরুর গোশত কিনলে যেটারে কয় গরুর গোশত, কোন নামাজি ইমানদার গোশত কিনলে কি আরেকটারে কয় গরুর গোশত। তো তুই আলাদা কি বুক করলি? আলাদা খিতা বুক করলা? বাটপার হারামখোর কি বুক করলা? কি আলাদা বুক করলা তুমি? একেবারেই ধোঁকা, মানে বোকামি করলো। আরে ওরা মনে করছে ওরা বহুত কিছু করছে, কিচ্ছু করছেন না। আপনি যেটি করছেন এটি ইমানদারও করছে। আপনার যা আছে তা ইমানদারেরও কি। অতএব আল্লাহ বলেন মুনাফিক মূলত নিজেকে ধোঁকা দিচ্ছে, বুঝতেছে না। আল্লাহকে ধোঁকা দেয় নাই, আল্লাহকে ধোঁকা দেয়। ইমানদারকে ধোঁকা দিতে পারে না। অনেক ছেলে পেলে দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা মা সবাইকে ফাঁকি দেয়। মানে কেউ যেন হেতে মনে করে আমার আব্বাও বোঝে না, আমার মাও বোঝে না, গ্রামের মুরব্বী কেউ বোঝে না, হুজুররা আমি সব বুঝি, কারণ আমি মোবাইল টিপতে জানি, নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ নাচ দেখি, পাশের রুমে সারা রাত নর্তকীর ছবি দেখি, আমার আব্বাও টের পায় না, মাও টের পায় না। মূলত আসল কথা কি আমি সবসময় বলি, মূলত তোর উপরে ওই নাফরমানের উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার গজব পড়ার কারণে গোটা পৃথিবী তোরে দেখে না, সবাই তোর থেকে মুখ ফিরায় নিছে। মূলত তোর দিকে কেউ ফিরাও চায় না, তোর দিকে কেউ থুতুও মারে না বেটা, থুতুও মারে না। কোন বেহায়ার দিকে ফিরে কেউ থুতুও মারে না। অভিশপ্ত জীবন। ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের কলিজার মধ্যে কুফরির রোগ, গুনাহের রোগ আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা। আমি আল্লাহর সাথে সে লুকোচুরি করার কারণে আমি আল্লাহ তার সেই রোগ আরো বাড়িয়ে দিলাম। যা ঠিক আছে, ঠিক আছে, সেজদা দিবি না তবুও বলো মুসলমান, হালাল হারাম মেনস মানো না তবুও বলো মুসলমান, ঠিক আছে যা, এই বাটফারি করতেই থাক। ভাতে তো তোর দরকার, তো নে ভাত খা। টাকাই তো দরকার তোর, তো খা, টাকাই নে, যা তোরে টাকা দিলাম। তো দুনিয়ায় দরকার বেডির নাচ গান হারাম না জায়েজ, তো ঠিক আছে যা, এগুলোর উপরেই তোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। আল্লাহ বলে তবে শোনো, এই মিথ্যা আচরণের কারণে আখিরাতে তোমাদের প্রত্যেক নাফরমানের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাব। অপেক্ষা আমি দেখাবো, আপাতত ভাত খাও, পিডা হইব পরে, আর ভাত খেয়ে এলাম, ঘুমাও। এখন দুনিয়া ভোগ করো, তবে আমি কবরে এনে আমি বুঝায় দেব আমি আল্লাহ কি জিনিস। কাল্লা সাউফা তাআলাম। এজন্য বাপ আজকে এতটুকুই কথা, মেহেরবানি করে নিজেকে সুন্দর করেন, নিজেকে সুন্দর করেন। বয়স্কদেরকেও বলি লুকোচুরি করবেন না, আমারে বুঝ দিয়েন না। হুজুর কিতা করতাম কন তো বালার লাগে, বুঝি তো আমরা লাগেই তো কন। হ্যাঁ কথাটি তো সুন্দরে কইছেন, মানলে তো ভালোই আসিল, পারি দো না, এই সমস্ত ফাঁক না কথা
এসব মস্কারি কথা আমারে বলিয়েন, আমারে কীর্তেন কোন আমি আপনার হিসাব নেব, কথা বলেন না কেন? হাসরের ময়দানে আমি নি বিচার করুন, তো আমারে কোন কীর্তেন? আপনি আল্লাহর সামনে এগুলো বলিয়া পারবেন নি, এটা বলেন। আল্লাহকে বুঝাই দিতে পারবেন তো এগুলো, কথা বলেন না কেন? তো ওইটা না বলবেন, আল্লাহর সামনে কিভাবে বলবেন, আখিরাতে কিভাবে জবাব দিবেন সেটা বলেন। এই মিথ্যা, এই চুরি, এই সুদ, এই ঘুষ, এই ওজনে কম দেওয়া, এই হারাম রোজগার, এই নাচ গান, নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, আমাদের ছেলেদের এই অসভ্যতা, আখিরাতে কি বলবা সেটা বলো। আল্লাহর সামনে কি বলবা? আল্লাহর সামনে কি বলবা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কিভাবে উত্তর দিবে, প্রশ্নের জবাব দিবে, এই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার সামনে দাঁড়ানোকে যে ভয় করে আর গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতই একমাত্র তার ঠিকানা। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন, ঈমান আমলের জিন্দেগি দান করেন, আখিরাতের ফিকির দান করেন। সর্বশেষ একটা কথা হলো, আপনারা অনেকে হয়তো শুনেছেন, আবার অনেকে হয়তো শুনেন নাই। সেটা হলো আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার 5ই আগস্টের পরে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই ওনারা রাষ্ট্র পরিচালনা করছে এবং উল্লেখযোগ্য কোনো দ্বন্দ্ব কারো সাথে এখনো পর্যন্ত বড়সড় হয় নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্য 11টা সংস্কার কমিশন করছে। এর মধ্যে একটি হলো নারী সংস্কার কমিশন, অর্থাৎ নারীদের অধিকার, মর্যাদা ইত্যাদি ক্ষেত্রে প্রস্তাবনা দেওয়ার জন্য একটা কমিশন গঠন করছে। এরা এই নারী সংস্কার কমিশনে যে সমস্ত মহিলারা যাদেরকে এখানে সংস্কারের জন্য নিয়োগ দিছে, এরা 19 তারিখ, গত 19 তারিখ সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিছে। 433টা সুপারিশ, 318 পৃষ্ঠা ব্যাপী নারীদের অধিকার মর্যাদার ব্যাপার। আশ্চর্যের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, অবাক করা বিষয় হলো যে এর মধ্যে তারা এই নারী সংস্কার কমিশন একেবারে প্রকাশ্যে এমন অনেকগুলো প্রতিবেদনে অনেকগুলো প্রস্তাব দিছে সরকারের কাছে, যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, সরাসরি বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। কমপক্ষে 10টা প্রস্তাবনা এরকম যেটা স্পষ্ট আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ এর একদম উল্টা কথা, একেবারে বিপরীত কথা। এর মধ্যে মনে করেন 1 নাম্বার, যে ইসলামী শরীয়তে নারী পুরুষের সম্পত্তি যে বন্টন, অর্থাৎ 2 জন মেয়ে আর 1 জন ভাই, এটা ইসলামী শরীয়তে কোরআনের সরাসরি বিধান। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ 2 বোন 1 ভাই সম্পত্তিতে এভাবে বন্টন, নাকি এটা জানেননি আপনারা? এইটার অসংখ্য হিকমত, কারণ কোরআন সুন্নাহর মধ্যে আছে। কেন আল্লাহ তাআলা এইভাবে সিস্টেমটা করেছেন? কিন্তু এই মুরতাদরা, এই সংস্কার কমিশনের যেই সদস্য, এরা সরাসরি এটা প্রস্তাব দিছে যে এইটা সম্পূর্ণভাবে বৈষম্য, এইটা সংস্কার করা, নারীর বৈষম্য দূর করার জন্য অবশ্যই জরুরি। মানে কোরআনুল কারীমের এই বিধানকে বাদ দিয়ে নতুন করে কি করতে হবে? সংস্কার করতে হবে। আশ্চর্য বিষয়, অবাক করা বিষয়, অবাক করা বিষয়। ছেলে মেয়ে ধর্মীয় বন্ধনে বিবাহ ছাড়াও যে কোনো রকমে যদি কোনো ছেলে মেয়ে একত্রে থাকতে চায়, তাদেরকে রাষ্ট্র সমাজ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। যেমনি থাকতে, যে কোনো এলাকায়, যে কোনো সমাজ, পৃথিবীর যেই কোনো ধর্মে, মতবাদে, যেই কোনো ক্ষেত্রে একেবারে সামান্যতম মানবতা, ভদ্রতা, একেবারে 1 বিন্দু লজ্জা শরম যার মধ্যে আছে,
তাদের যেই কোনো পৃথিবীতে যে কোনো সমাজেই বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি, যে নারী আপনার নিজের দেহ বিক্রি করে, এমন অসভ্যতা, অশ্লীল এই জঘন্য কাজটিকে পৃথিবীর কোনো ধর্ম, কোনো মানবতা সমর্থন করে না। কি বলেন, করে কেউ? মুসলমান না শুধু, যে কেউ পৃথিবীতে একেবারে যেই ছেলেটা নষ্ট, চরিত্রহীন, আপনি তারও যদি জিজ্ঞাসা করেন যে বাবা তুই বল, তুই এটা চাও কিনা যে সমাজের নারী পতিতাবৃত্তি করুক, বেশ্যাবৃত্তি করুক, এটা সে বলবে না, আমি এটা চাই না। সামান্য যদি বিবেক থাকে। অথচ এই মুরতাদ, এই নাস্তিক, এই বেঈমান কমিশনের সদস্যরা সরাসরি সরকারের কাছে এটা প্রস্তাবনার মধ্যে লিখছে যে এই দেশের যারা যৌন কর্মী, এই বেশ্যা যারা পতিতা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। এরপরে এদের ঈমান আছে একথা বলার কোন সুযোগ আছে? আরো অনেকগুলো আছে, এরকম আরো অনেক আছে। এরকম প্রকাশ্য ইসলাম বিরোধিতা, কোরআনের বিরোধিতা। এই সময়ে আইসা রীতিমতো আশ্চর্য, আমরা মানে অবাক অবাক। যেখানে ফ্যাসিস্ট জালেমকে দৌড়ানো হইল, সেখানে এরপরে এত বড় জালেম কেমনে থাইকা গেল? এগুলো রইল কোন ফাঁকি দিয়া? চিন্তা করে দেখেন, এত বড় জঘন্য মুরতাদ বাংলাদেশে থাকলো কিভাবে? এই জন্য এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তৌহিদি মুমিন জনতা সর্বস্তরে ঘৃণা ভরে এই নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে। এবং আমরাও প্রত্যেক দিন এটা ইনশাআল্লাহ বলে যাব, বলছি যে এইটার মধ্যে, এই কমিশনের এই প্রতিবেদনে আমরা ঘৃণা ভরে থুতু মারলাম। আমরা এমন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী কোন কমিশনের কোন রিপোর্ট, কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। এরা জানে না যে যেই জনতা, যেই কিশোর নওজোয়ান, যেই যুব সমাজ একবার ফ্যাসিস্ট জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, আরেকবার তারা প্রয়োজনে ইসলামের জন্য আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আবার বাংলাদেশে যুদ্ধ হবে ইচ্ছা করে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা মনে রাখবেন, আগামী 3 তারিখ, আগামী শনিবার আমাদের বাংলাদেশে, আপনারা সবাই জানেন, বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, যেই কোনো আল্লাহদ্রোহী দুশ্মনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন, নবী রাসূলের কোনো অপমানের ক্ষেত্রে সবার আগে যারা প্রতিবাদ করে তার নাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ অর্থাৎ আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন বাতিল সহ আরো কতগুলো ন্যায্য দাবিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই জন্য আমরাও যাব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে আপনারা যোগাযোগ করে আপনারাও যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইমরান ভাই কই বলেন, দায়িত্ব নেন, যারা যাইতে চায় তা করে নিবেন কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ আমার এই বাবা ভাইদেরকে কবুল করে নেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ঈমান আমলের জিন্দেগি দান করেন, তাকওয়ার জীবন দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন।
অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ কবুল করে নেন। এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। আগামী দিনেও ইসলাহি মজলিস চালু রাখবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন, কুফর শিরিক থেকে হেফাজত করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করেন, নাস্তিক মুরতাদদের ছোঁয়া থেকে আমার দেশকে পবিত্র রাখেন। আল্লাহ আমার দেশকে ঈমান ইসলামের পতাকা উড়াবার তৌফিক দান করেন। গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল